আমরা হচ্ছে আমাদের ইন্টারনাল সিস্টেমে একটা মনিটরিং করার সুযোগ রয়েছে, যেটা হয়তো আগে করা হতো কিনা জানি না, বাট এখন আমরা শুরু করছি। এবং আপনারা হয়তোবা আরেকটু অপেক্ষা করলে ২-১ দিনের মধ্যে আরো নতুন কিছু তথ্য জানতে পারবেন। আমরা একটু আমাদের মতো করে কাজ করছি, কারণ আমরা আপনাদেরকে জানাবো। কিন্তু আগে জানালে তো আমার কাজটা হয়তো এটা যেভাবে আমি সফল হয়েছে হয়তো ওইভাবে হতে পারবো না। সেজন্য আমরা আমাদের মতো করে ইন্টারনালি কাজ করছি। এবং এটা শুধু রোহিঙ্গার ব্যাপার না, আমাদের কাছে আরো অনেক ছোট ছোট তথ্য তো আছেই, আপনারাও দিয়ে থাকেন। তো সেইগুলো আমরা নিচ্ছি। যেমন একজন সাংবাদিক আমাকে ৩টা কাগজ দিয়েছেন। আমি কিন্তু ওই কাগজটার উপরে এখনো কাজ করতে পারিনি, কিন্তু আমি কিন্তু কাজটা করব। যেহেতু আমার কাছে একজন দায়িত্বশীল লোক দিয়েছেন, তাহলে আমার দেখতে হবে, কিন্তু হয়তো আমি তাৎক্ষণিক ভাবে পাচ্ছি না, কিন্তু আমরা করবো এটা। আমরা ওই দিন সম্ভবত ৩ জনের তথ্য পেয়েছি। আমাদের তো একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটাই যথেষ্ট। এখন আমরা হয়তো আরো তদন্ত করে দেখব, এবং যা এটা বাকি যাদের মানে যেগুলো আছে সেগুলো আমরা তো আইডেন্টিফাই করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা ওই যে প্রথম যে ৩ জন পেয়েছিলাম, তারপরে আসলে টিমের সাথে আজকে আর কথা বলতে পারিনি। আম, সেটা একটু পরে বলি আপনাদেরকে। আমি সকালে একটু অফিস আসতে দেরি করেছি, আপনাদের কাছ থেকে আমি সরি বলা উচিত, একটু সময় নিয়েছি। আম, আহ, আমাদের টিমের মেম্বার ছিলেন, উনি বলছেন যে ১০৬ জনকে আইডেন্টিফাই করা গেছে। আইডেন্টিফাই করা গেছে যাদেরকে অন্যায়ভাবে ভোটার বানানো হয়েছে। হ্যাঁ, ১০৬ জনকে। আচ্ছা, একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে সংখ্যাটা বললাম, এই লোকগুলো বিদেশে থাকে। তো ওদের তো এখন তো ভোটার হতে হলে আপনার ১০ আঙ্গুলের ছাপ এবং আপনার আইরিশ যেটা ছবি, এটা তো বাধ্যতামূলক। তো এই লোকগুলো তো বিদেশে আছে, তাহলে ওদের তো ছবি আমরা নিতে পাচ্ছি না, অ্যাজ ওয়েল অ্যাজ হাতের ইমপ্রেশন, যেটা আঙ্গুলের ইমপ্রেশন, ওটা তো নিতে পাচ্ছি না। অন্য লোকদেরকে দিয়ে এটা করানো হয়, হয় অল্প বয়স্ক লোকদেরকে দিয়ে, অথবা অন্য একজনকে দিয়ে করানো হয়, এবং ওই কাগজের ছবি দেওয়া হয়, দিয়ে ওরা ভোটারটা করে ফেলে। তাহলে তো এটা একটা জালিয়াতি, তাই না? এই জালিয়াতি করে এরা সবাই বাংলাদেশি, বিদেশে থাকে। এখন কেন এরা এই পথ বেছে নিল এটা আমি নিজেও বুঝতে পারছি না, এটা কোনো প্রয়োজন ছিল না। না, দেশে থাকার কাউকে পায় না, সব বিদেশে থাকে। আর দেশে থাকলে তো আসলে ধরেন সে তো যে এমনি করতে পারে, হয়তো একটু ভোগান্তি হয়, কিন্তু এত টাকা তো দেওয়া হয় না। না, বিষয়টা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বিদেশে যখন যাই বা কোনো এয়ারপোর্টে যাই বা কোথাও যাই, আমরা কিন্তু লাইন দিয়ে ২ ঘন্টা ৩ ঘন্টা দাঁড়িয়ে থাকি। কিন্তু আমাদের অফিসে আপনি দেখবেন কেউ লাইনে নেই। এই ৭ তলায় এখন যান, সবাই কিন্তু মানে যার যার মতো আছে, এবং সবাই এক্ষুনি এই সেবাটা পেতে চান। ওই জায়গাটায় বিপত্তিটা বেশি হয়। একটা হচ্ছে যে আমাদেরও সমস্যা আছে, আমরাও ঠিক মতো এটা করতে পারি না। আবার যারা আমাদের কাছে আসেন তাদেরও অস্থিরতা কাজ করে। এই দুইটাই জায়গায় সমস্যা হওয়ার কারণে ওরা মনে করছে কিছু টাকা দিলেই যদি হয়ে যায় তাহলে হয়ে গেল, কিন্তু এটা যে ওনার ক্ষতি হচ্ছে। এবং আলটিমেটলি কিন্তু এই কার্ডটা উনি ইউজ করতে পারবেন না, কারণ উনি যখনই বাইরে এই কার্ডটা ব্যবহার করবেন, উনি যখন ওই অন্য জায়গায় এই যে থাম্ব ইমপ্রেশন দিবেন, এটা কিন্তু মানে ম্যাচ করবে না। ম্যাচ না করলে উনি তো বিপদগ্রস্ত হবেন। কিন্তু কেন করছে এটা কি করে বলবো বল? অথচ আমার অফিসের দায়িত্ব ছিল যে আপনারা এটা করেন না, এটা হবে না, আপনি যখন দেশে আসবেন তখন করেন। অথবা আমরা তো ইতালিতে বা অন্য অন্য দেশে যারা আছে, আপনারা অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যে তো আমাদের আমরা তো বিভিন্ন দেশে যাচ্ছি, ওখানে একটু করে নিই। এটা আমরা বলছি না, অলরেডি 7টা দেশে তো চালু হয়েছে। আমরা 7টা দেশে চালু হয়েছে, 2টা দেশে খুব শিগগিরই আমরা পৌঁছাবার জন্য চেষ্টা করছি, এবং কাজ শুরু হয়ে গেছে। ইভেন আমাদের ম্যাটেরিয়ালস গুলো, যেগুলো ইকুইপমেন্টস লাগে, ওগুলো কেনা হয়ে গেছে। এখন আমাদের ট্রেনিং সহ অন্যান্য যে সমস্ত কাজ, সেই কাজের জন্য কিন্তু খুব শিগগিরই টিম চলে যাবে। একটা হচ্ছে কানাডাতে 2 জায়গায়, অস্ট্রেলিয়াতে 2 জায়গায়, এবং আপনার হচ্ছে বার্মিংহামে। এটা কিন্তু খুব আমরা হয়তো আগামী 2-3 মাসের মধ্যে চালু করতে পারবো। তো ওই লোকগুলোকে যদি আমরা ওই কয়টা দিন একটু ধৈর্য ধরতে বলতে পারতাম, তাহলে তো ভালো হতো, কিন্তু আমাদের লোকজন বলেনি।
আসলে আমি না আমি স্পেসিফিক এটা এখন বলতে পারছি না। আমরা তো বিভিন্নভাবে শুনি, আমরা সেটা রেকর্ড করি, আমরা চেক করি, যেটা আমরা পারি আহ, প্রমাণ পাই, সেটা আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আসলে সবসময় তো আমাদের অফিস একরকম চলে না। এখন তো এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে। আপনারা জানেন যে আমাদের কমিশনের যে কাজ কাম সেগুলো খুবই স্বচ্ছ, এবং ওনারা এই নিয়ম নীতি মানার ব্যাপারে খুবই তৎপর এবং আমাদেরকে সহযোগিতা করছেন। সবসময় তো আমরা এরকম পরিবেশ পাই না কাজ করতে। যে আমারও তো চাকরি অনেক বছর হয়েছে, আমি 30 বছরে পা দিয়েছি। তারপরে আমাদের সেক্রেটারি স্যার উনি খুবই আন্তরিক। এই বিষয়টি করতে যে আমাদের কিন্তু অনেক সময় টেলিফোনে কাটাতে হতো। প্রতিটা বিষয়ে আমি কমিশনের এবং সেক্রেটারি স্যারের, সিনিয়র সেক্রেটারি স্যারের পূর্ণ সমর্থন পেয়েছি, এবং আমার কলিগ যারা গিয়েছিলেন তারা আমার কাছ থেকে সমর্থনটা পেয়েছেন। কিন্তু আমরা তো সবসময় এরকম আচরণ করতে পারি না। ব্যবস্থা নিয়েছি, তো সাসপেন্ড করা হয়েছে, অলরেডি সাসপেন্ড করা হয়েছে, সাসপেন্ড করেই মামলা দেওয়া হয়েছিলেন। হ্যাঁ, আমরা আমরা আমাদের কলিগদেরকে বলবো যে আমাদের চাকরিটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি আমার কলিগদের বলছি। এবং আমরা চাকরিটা যখন থাকে তখন হয়তো চাকরির গুরুত্বটা বুঝি না, কিন্তু যখন চাকরিটা চলে যায়, আজকে যে দুজন লোকের চাকরি চলে গেছে, তারা এবং তাদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজন বুঝতে পারছে কি পরিমাণ ক্ষতি তাদের হয়ে গেছে। এটা যদি আমার ক্ষেত্রে হতো, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে, আমার জন্য কিন্তু একই পরিণত হতো। সুতরাং আমরা সবাই আশা করব এর পর থেকে